সম্প্রতি চন্দ্রযান-3 চাঁদে সফল অবতরণের পর বিশ্বের মাঝে ভারতের সুনাম বৃদ্ধি হয়েছে অনেকটাই। সেই রেশ কাটতে না কাটতেই আবারও প্রচেষ্টা। সম্প্রতি চন্দ্রযান-3 চাঁদে সফল অবতরণের পর বিশ্বের মাঝে ভারতের সুনাম বৃদ্ধি হয়েছে অনেকটাই। সেই রেশ কাটতে না কাটতেই আবারও প্রচেষ্টা। এবার চাঁদ নয়, গন্তব্য সূর্যের নিকটবর্তী কক্ষপথ। শনিবার শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 11:50 নাগাদ উৎক্ষেপণ করল আদিত্য-L1 মহাকাশযানটির। সূর্যের দিকে 15 লাখ কিলোমিটার কক্ষপথে প্রতিস্থাপিত করা হবে এই স্যাটেলাইটটিকে। 127 দিন সময় লাগবে সূর্যের L1 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে। 4 মাসে সূর্য এবং পৃথিবীর সেই কক্ষপথেই থাকবে ভারতের এই স্যাটেলাইটটি। খুব কাছ থেকে আদিত্য-L1 পর্যবেক্ষণ করবে সূর্যের সমস্ত গতিবিধি। সাক্ষী থাকবে সূর্যগ্রহণ, সৌরঝড় সহ সূর্যের নানাবিধ পরিস্থিতির। আর এই সমস্ত কিছুর ছবি তুলে ইসরোকে পাঠাবে সে। সারা ভারতের বিজ্ঞানী মহল তো বটেই, সচেতন নাগরিক হিসাবে সকলেই অন্তিম প্রতীক্ষার প্রহর গুনছেন। উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে খুদে পড়ুয়ারাও। শান্তিপুর মালঞ্চ উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের নিজেদের মতন করে বিজ্ঞানীদের শুভেচ্ছা জানাতে স্যাটেলাইট তৈরি করে কাগজ, পিচবোর্ড ও অন্যান্য উপকরণ দিয়ে। ভারতের জাতীয় পতাকা নিয়ে তারা সফল উৎক্ষেপণের প্রার্থনা করে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নীলাভ প্রামাণিক জানান, আদিত্য-L1 উপলক্ষে বিদ্যালয়ে চন্দ্র, সূর্য এবং মহাকাশ সংক্রান্ত একটি কুইজ কম্পিটিশনের ব্যবস্থা করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা বিদ্যালয়ে একটু কুইজ কম্পিটিশন করব ছাত্রছাত্রীদের নিয়ে, এবং এর আগে আমরা অঙ্কন প্রতিযোগিতা করেছিলাম। আমাদের এটার লক্ষ্যটা হচ্ছে, গত মাসে আমাদের চন্দ্রযান-3 সফল উৎক্ষেপণ হয়েছে, সেই সময়কে কেন্দ্র করে শুরু হয়েছে এবং ইসরোর আরেকটা সাফল্য আশা করছি। আজ সূর্য অভিযানটা শুরু হচ্ছে আদিত্য, সেই দুটোকে আমরা মাথায় রেখেই ছাত্রছাত্রীদের মহাকাশ সম্পর্কে আরও বেশি আগ্রহী করে তোলার জন্য এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা নিয়েছি। আচ্ছা, আজকে কি ওটার উপরেই কুইজ কম্পিটিশন হবে কি মহাকাশ সম্পর্কে? হ্যাঁ, মূলত মহাকাশকে আমরা একটা কুইজের রাউন্ডে রেখেছি এবং আনুষঙ্গিক বিষয়গুলোকে রেখেছি। তার সাথে কিছুটা পঠন পাঠন, মানে ইতিহাস বা আমাদের ভূগোল চর্চা, এইগুলোকে আমরা রেখেছি, এতে যাতে পাঠ্যক্রমও তাদের সুবিধা হয়। এই কুইজ কম্পিটিশন থেকে যারা প্রথম দ্বিতীয় হবে তাদেরকে পুরস্কৃত করা হবে? হ্যাঁ, অবশ্যই তাদেরকে পুরস্কৃত করব, এবং সেই পুরস্কৃত করার দিনটা আমরা ঠিক করেছি আগামী 5ই সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন। আচ্ছা, আর এই যে বিভিন্ন সময় বিভিন্ন রকম চন্দ্রযান হোক কি এই সূর্যে পাঠানোর যে মহাকাশযান, এগুলোর সম্পর্কিত আলোচনা করলে বা এই ধরনের কিছু করলে ফলপ্রসূ কতটুকু হচ্ছে? ফলপ্রসূ বলতে ছাত্রছাত্রীদের মধ্যে খুব আগ্রহ লক্ষ্য করেছি। হ্যাঁ, যেটা হয়তো পাঠ্য বই থেকে পাই না বা খবরের কাগজ থেকেও পড়ার অভ্যাস এখন অনেকটাই কম ছেলে মেয়েদের, এটা দেখেছি। কিন্তু যখন আমরা ওই প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছি, তখন ওরা বেশ আগ্রহ পাচ্ছে এবং কিছুটা তো অবশ্যই উন্নতি হচ্ছে, ছেলে মেয়েদের পড়াশোনার প্রতিও একটা ফল দেখতে পাচ্ছি। আদিত্য-L1 এর 127 দিন সময় লাগবে সূর্যের L1 পয়েন্ট পর্যন্ত পৌঁছাতে। 4 মাসে সূর্য এবং পৃথিবীর সেই কক্ষপথেই থাকবে ভারতের এই স্যাটেলাইটটি। খুব কাছ থেকে আদিত্য-L1 পর্যবেক্ষণ করবে সূর্যের সমস্ত গতিবিধি। নদিয়া থেকে মলয় দে এর রিপোর্ট, ট্রাইব টিভি।